যদি ভেবে থাকো যে কোন ফসল লাগাবো কোন ফসল না, তো এইগুলো যদি তোমরা ভাবনা ভেবে থাকছিলে তো তোমাদের নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই সময় আমরা কোন কোন সবজি চাষ করব। তো এই সময়ে সবজি চাষ করার জন্য আমাদের যেগুলো মাথায় রাখতে হবে, যে সবজিগুলো আমাদের দাম ভালো পাবো এবং যে সবজিগুলো চাষ করলে আমরা সত্যিকারের কিছু লাভ করতে পারবো, সেই ধরনেরই সবজি আমরা এই সময় চাষ করবো। সেরকমই কিছু কতগুলো সবজি নিয়ে আজ ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে শুরু করি আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি তিন রকমের সাধারণত সবজি নিয়ে আলোচনা করব। যেমন হলো একটা শর্ট মেয়াদি, মানে তোমার 45 দিন 60 দিনের মধ্যে গাছ শেষ হয়ে যাবে। একটা আছে তোমার 45 দিন থেকে শুরু হবে ফলন, আর 45 দিন 40 দিন থেকে ফলন শুরু হবে, তোমার 2 মাস 3 মাস পর্যন্ত চলবে। আর একটা আছে তোমাদের এখন মোটামুটি পৌষ মাস মাঘ মাস পর্যন্ত চলে যাবে। এরকমও কিছু সবজি আছে এই ভিডিওটার মধ্যে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত কিছু সবজিগুলো তোমাদের আমি ভিডিওর মধ্যে এক এক করে আলোচনা করব। তো আমি প্রথমে যেটা নিয়ে শর্ট মেয়াদির মধ্যে যেমন আছে তোমার, আমি যেমন হলো মূলো একটা আছে, চাষ করতে পারো হাইব্রিড জাতের মূলো, সেটা চাষ করতে পারবে। তাছাড়া তোমরা আরেকটা যেটা চাষ করতে পারবে সেটা হলো ধনেপাতা। এই সময় চাষ করতে পারো। ধনেপাতা একটু বার করতে যা কষ্ট, তাছাড়া তোমাদের ধনেপাতা চাষ করলে খুব ভালো এই সময় রেজাল্ট পাবে এবং ভালো ফলও পাবে, দামও খুব ভালো পাওয়া যায়। এগুলো তোমরা মোটামুটি 40 দিন 1 মাসের পর কি 40 দিনের পর থেকে বিক্রি করতে শুরু করবে। 60 দিন 70 দিন তো তোমার বিশ্বাস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা রেজাল্ট ভালো পাবে। এবারে যেটা নিয়ে আলোচনা করি মধ্যমেয়াদের মধ্যে, যেমন হলো শশা। তো শশা তোমরা চাষ করতে পারো এবং তাছাড়া তোমাদের আরো অন্য ফসলও যেগুলো আছে সেগুলো তোমরা চাষ করতে পারো। তা আমি বলবো শশার মধ্যে তোমার এই সময় যে ছোট প্রজাতির যে শশাগুলো পাওয়া যায়, ছোট ছোট শশা হয় এবং অল্প দিনের গাছে শশা ধরে যায়। 30 দিন 35 দিনের মধ্যে তোমরা শশা বাজারজাত পর্যন্ত করতে পারবে। যেমন হলো বাঙ্কি শশা একটি, আর একটা আছে হাইব্রিডের মধ্যে যেমন হলো ভিএনআর এর আছে একটা শশা, সেটা তোমরা করতে পারো। এই শশাগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ধরে এবং ভালো রেজাল্ট নিয়ে থাকে, ফলনও ভালো থাকে। এবারে দীর্ঘমেয়াদের মধ্যে প্রথমে যেটা হলো সেটা হলো বেগুন। ওই যেটা দেখতে পাচ্ছ পেছনে জমিতে আর কি বসে আছি, আমি বেগুনের জমিতেই বসে আছি। বেগুন যেটা আমি লাগাইছি এটা হলো ভিয়ানা 212। তাছাড়া তোমরা লাগাতে পারো ভাঙর জাতের বেগুন যেগুলো আছে। বেগুনটার রং হয় সবুজ এবং তার উপরে সাথে সাথে দাগ থাকে নীল নীল, খুব বড় বড় বেগুন হয়। তোমার একটা সাইজ যদি ভালোভাবে করতে পারো তো 600-700 পর্যন্ত সাইজ হয়ে যায় বেগুনটা। আর প্রতিটা ডালে একটা করে বেগুন ধরে, প্রতিটা ডালের মধ্যে প্রতিটা দুটো পাতার মাঝে একটা করে বেগুন ধরে। ওরকম ভাবে বেগুনটা ধরে। দেশি আছে হাইব্রিড আছে, আর যদি হাইব্রিডটা লাগাও তো একশোগুলো 2-3টে পর্যন্ত বেগুন ধরে। এবারে যেটা হলো সেটা হলো ভেন্ডি। তো ভেন্ডি হলো তোমার যে কোনো হাইব্রিড জাত, যেমন আছে তোমার রাধিকা আছে, তারপরে তোমাদের আছে নাভিয়া আছে, ভিএনআর এর যেগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারো। নামচার আছে, সম্রাট আছে, এই সমস্ত জাত তোমরা লাগাতে পারো হাইব্রিড, যেগুলো ইয়েলো ভ্যান মোজাইক ভাইরাস এবং কুঠের রোগ কন্ট্রোল করতে পারো, সেই ধরনের জাত তোমরা লাগাতে পারো। এবারে আসি সিম। এর মধ্যে আরেকটা হলো সিম। এটা তোমার যদি এই জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে বসাতে পারো, তাহলে কিন্তু তোমাদের কম করেও যদি হয় তখন ফাল্গুন মাস পর্যন্ত ফলন দিতে পারবে। সিমের এমন কিছু খরচ পড়ে না সিম চাষে, খুব বেশি সারও লাগে না, কিছু না, শুধু বিচন লাগে, সামান্য কতগুলি ওষুধ সে, যেমন হলো গাছ বেরোনোর পরে তোমার দিতে হবে M45 একবার, আর একবার দিন গাছ বেরোনোর 15 দিন 20 দিনের মধ্যে একবার M45, একবার তোমার সাফ পাউডার একবার স্প্রে করে দেবে। আর কীটনাশক 2-1টা দিতে হবে পোকা থেকে গাছকে বাঁচানোর জন্য, বাস। তারপর আর কিছু করবার দরকার নেই। আবার যখন ফুল আসবে তখন আবার স্প্রে শুরু করবে, আর কিছু করতে হয় না সিম আছে। আরেকটা আছে তোমার লঙ্কা। লঙ্কা একটু পরিচর্যা করতে হয়, লঙ্কা একটু পরিচর্যা আছে, খাটালি আছে, খরচা আছে। বেগুনের মতনই লঙ্কাতে খরচা খাটালি, কিন্তু লঙ্কা থেকেও তোমরা ভালো ইনকাম করতে পারো। তো এগুলো হলো দীর্ঘমেয়াদী। তাছাড়াও অনেক ফসল আছে তোমরা লাগাতে পারো, যেমন এই জ্যৈষ্ঠ মাস থেকে তোমাদের বোনা হবে ভুট্টা, তারপরে লাউ আছে, আর বর্ষার দিক কুমড়ো আছে, এগুলো লাগাতে পারো। কিন্তু ওগুলো থেকে খুব বেশি ইনকাম করা যায় না, ওগুলোতে খরচা অনেক বেশি হয়ে যায়, পরিচর্যা, রোগ পোকা ভাইরাস লেগেই থাকে। ওগুলো আমি ফসলের মধ্যে মেন ভিডিওর মধ্যে আমি ওগুলো রাখি না, ওগুলো আমি তোমাদের জন্য বাড়তি বলে দিলাম। কিন্তু তোমরা লাগাতে পারো চাইলে। কিন্তু আমি যে মেন যেগুলো বললাম, যেমন লম্ব মেয়াদের মধ্যে 4টে ফসল: সিম, লঙ্কা, বেগুন, ভেন্ডি। ভেন্ডিরও রোগ পোকা হয় কিন্তু ভেন্ডিতে ফলন হয় প্রচুর। আর শর্ট মেয়াদের মধ্যে আছে তোমার ধনেপাতা এবং মূলো। আর একটা তোমাদের দেখাই আমি ব্যাক ক্যামেরা করে, এই যেটা দেখতে পাচ্ছ, তা খুব শর্ট মেয়াদের মধ্যে হয়ে যায়, 1 মাস 25 দিন থেকে 1 মাস।
25 দিনের মধ্যে এটা তুলতে শুরু হয়ে যায়। 35 দিন 40 দিনের মধ্যে এটা শেষ। এই চাষটা তোমরা চাইলে, তাহলে তোমরা তোমাদের আমি কি চাষ করতে পারবে। মধ্যমেয়াদের মধ্যে রেখেছি আমি শুধুমাত্র শশা রেখেছি। তো শশাটাই একমাত্র ফসল যেটা তোমার খুব শর্ট মেয়াদের মধ্যে হয়ে যায়, যেটা থেকে আর কি ইনকাম মোটামুটি ভালোই আর কি করা যায়। আর তাছাড়াও তোমরা যদি ভেবে থেকো যে কোন ফসল লাগাবো কোন ফসল না, তো এইগুলো যদি তোমরা ভাবনা ভেবে থাকছিলে তো তোমাদের আমি এই ভিডিওর মধ্যে সমাধান করে দিলাম। তাহলে এই ছিল আজকের এই ভিডিওটা। যদি চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা করে শেয়ার করবে। এবং তোমরা এই সময় লাগাতে পারো জ্যৈষ্ঠ মাসের মধ্যেই এবং বৈশাখের শেষে, তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ। ভালো থেকে আবার দেখো অন্য কোনো নতুন কোনো ভিডিও।